আমি বলেই ফেলি তাহেরি সাহেবের সাথে আমি মাহফিল করতে চাই না। আর আমি কোন দেশে বাস করলাম? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনেছেন গিয়াসউদ্দিন তাহেরি এবং আলাউদ্দিন জিহাদি হুজুরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। আলাউদ্দিন জিহাদি হুজুর বলছে তাহেরি হুজুরের সাথে মাহফিল করতে চাই না। দর্শক কেন বলছে, মূল ঘটনা আসলে কি, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। আর আমি কোন দেশে বাস করলাম? কবরের দিকে লাশ তুইলা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দে, এমন মানুষ সমাজে বাইরিয়া গেছে। কথা বলেন ঠিক কি না? ধিক্কার জানাই সেই ব্যবস্থাপনাকে। কথা বলেন ঠিক কি না? ধিক্কার জানাই তাদের আদর্শকে। ঠিক কি না? ধিক্কার জানাই তাদের চেতনাকে। ঠিক কি না? ধিক্কার জানাই তাদের অমানবিকতাকে। কথা বলেন ঠিক কি না? যাদের কাছে কবরের লাশ নিরাপদ না, তারা কখনো ধর্মের রিয়েল হিরো হতে পারে না। কথা বলুন। মুসলমান ইতিহাসটারে কলঙ্কিত করে দিলি, শেষ করে দিলি। এই কলঙ্ক কখনো মুছবে না। এটা পরীক্ষার মধ্যে আসবে, এটা সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে। আবার বড় বড় আলাপ করো যে ভণ্ডামি করছে, ইমাম মেহাদি দাবি করছে, মাজার পূজা করছে, এই করছে সেই করছে। আরে বেটা, যখন দুনিয়াতে থাকা অবস্থায় করছে তখন দলি নাকি লেগে? মানুষ মারা গেলে তো তোর তোর অধিকার নাই, সেই বিচারে ফাইসালা তো আল্লাহ করবেন। ঠিক কিনা? মানলাম যে তার মাজার হচ্ছে, তুই যদি মানুষ হতি লাশ তুইলা নিয়ে প্রয়োজনে তোর ঘরের ভিতরে কবর দিতি। তারপরে মনটাতে বুঝ দিতাম, একটা লাশের আগুন ধরাইয়া আবার গায়ের মধ্যে, হ্যাঁ, হিন্দু লাশ হিন্দু পুরাইতে পারে, হিন্দু লাশটা পর্যন্ত মুসলমান আগুন দিতে পারে না। এটা আমার ইসলাম এলাও করে না। এটা আমার ইসলাম কি করে না? এলাও করে না। একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে। একটা মেয়ে মুসলমান হয়েছে আমার হাতে। এই পর্যন্ত প্রায় 17 জন লোককে আমি মুসলমান বানিয়েছি। আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই? ভিডিও ফুটেজগুলো দেখেন না আপনারা? মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো? মেয়েটা বলতে বাধ্য হয়েছে, আমার মা ছিল অত্যন্ত নম্র, ভদ্র, পর্দাশীল। আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পোড়াইতে নিয়েছিল। যেই মার দেহ কেউ দেখে নাই, তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পুড়ে যায়, তার শরীরটা উলঙ্গ হয়ে যায়। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই। আমার বাবার লাশটা যখন পোড়ানো হয়েছে, পা গুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে, তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম, একদিন তো হয়তো আমাকেও এইভাবে পড়বে, আমিও একদিন উলঙ্গ হয়ে যাব, আমার দেহ সবাই দেখবে, এভাবে আমাকে আঘাত করবে না। ঠিক আছে, একটু চিন্তা করলাম। হঠাৎ করে ভাবলাম, মুসলমান মারা গেলে কত সুন্দর করে গোসল দেয়, কত সুন্দর করে কাফন দেয়, কবরে নামানোর সময় কত মায়া। এই শেষ বিদায়ের চিত্রটা আমাকে ইসলাম ধর্মের প্রতি দুর্বল করে ফেলেছে। পাইকারি কথা বলি না দাদু, যে কথাগুলি বলি এগুলি আপনারা বের করতে হলে নিজেরা যদি ট্রাই করেন অনেক কষ্ট করা লাগবে। 4-5 মিনিটে যতগুলি কিতাবের হাওলা দেই, যতগুলি ইমামের নাম বলি, এগুলি স্টাডি করে বের করতে আপনাদের সময়ের ব্যাপার, একটা ব্যাপার স্যাপার আছে। অতএব আপনাদের ধৈর্য চাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আর শুনতে না চাইলে আলহামদুলিল্লাহ কম বলবো, কিন্তু আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমার ভাইয়েরা গো, বিদআত দুই রকম রয়েছে। এক ধরনের বিদআত হলো বিদআতে হাসানা, আর এক ধরনের বিদআত হলো বিদআতে সাইয়্যা। একটা ভালো বিদআত আর একটা মন্দ বিদআত। ভালো বিদআত গুলি অনেক সময় ওয়াজিব হয়, অনেক সময় মুস্তাহাব হয়, অনেক সময় মুবাহ হয়। আর মন্দ বিদআত গুলি অনেক সময় মাকরুহ হয়, অনেক সময় হারাম হয়। সব বিদআত সব সময় একরকম না, এক এক রকম হুকুম রাখে। যেমন কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবর ফের জজম, এই যে আয়াতের চিহ্ন, ওয়াকফর চিহ্ন,
এলমে তাসবির, এই বিষয়গুলি যদিও সরাসরি সুন্নতের রাসূলের মধ্যে নাই, এই সাবজেক্টগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে। হরকত, এরাব, ওলামায়ে কেরাম বলেছেন ফতোয়ার কিতাবগুলোর মধ্যে রয়েছে এই বিদআতগুলি হলো বিদআতে হাসানা। এর বিদআতে হাসানা হওয়া সত্ত্বেও এগুলি ওয়াজিব, আমাদের জন্য জরুরি। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবরগুলি কি উপকারে আসে না আসে না? এই জন্য এটা আমাদের জন্য জরুরি, ওয়াজিব, বিদআতে ওয়াজিবা। আবার অনেক বিদআত আছে যেগুলি ওয়াজিব না, মুস্তাহাব, সওয়াবের কাজ। যেমন কোন মাহফিলের শেষে, খেয়াল করে শুনবেন, কোন মাহফিলে কোন মাজমার শেষে, মজলিসের শেষে যদি খাবার বিতরণ করা হয়, যেমন আজকে এই উরুস শরীফে তাবারুক খাবার আছে না নাই? কথা কর আছে কিনা? এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হুবহু এইভাবে, যদিও তাবারুক দেওয়ার সিস্টেম ছিল না, মানুষকে মেহমানদারি করার বিধান আছে, কিন্তু এই সিস্টেমে তাবারক দেওয়ার প্রচলন ছিল না। না থাকা সত্ত্বেও এই সিস্টেমটাকে বলা হবে বিদআতে হাসানা হিসেবে মুস্তাহাব, কারণ এই মূল জিনিসটা দলিল ইসলামের মধ্যে আছে। আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআম ইলা আখির, ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর নবী বলে মানুষকে খাবার দেওয়া সবচেয়ে বেশি উত্তম। ওলি আল্লাহদের দরবারে সুন্নি জামাতের মাহফিলগুলিতে তাবারুক হয়, মিলাদুন নবীর বিরানি হয়, হয় কিনা? আপনারা একটা কাজ করবেন, তারা যেহেতু মিলাদুন নবী সহ্য করতে পারেন, আপনারা বিরানির প্যাকেটগুলো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরানির যে প্যাকেট, এই প্যাকেটগুলো ছবি উঠায় ফেসবুকে ছেড়ে দিবেন, লিখবেন পবিত্র ঈদে মিলাদুন নবীর তাবারুক। আপনি প্রচার করছেন তাবারুক, যারা জ্বলার তারা জ্বলো, জিব্বার পানিও কিছু ঝরো। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় কি? ভুলে গেছেন নাকি? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের কি হয়? এই জন্য যারা এই ধরনের ফিতনা তৈরি করবে, সেই ফিতনা থেকে আপনারা সাবধান থাকবেন। আমি আসলে এই ধরনের অন্যমনস্ক হয়ে যদি এদিক ওদিক তাকান, আসসালামু আলাইকুম, ভালো আছেন? খেয়াল করি নাই, লড়াচড়া এদিক ওদিক তাকাবেন না। আমি বলেই ফেলি, তাহিরি সাহেবের সাথে আমি মাহফিল করতে চাই না। ওনার শ্রোতাগুলি কেমন যেন অন্যমনস্ক, এরা ওয়াজ বুঝে না, খালি হই হুল্লোড় চিল্লাপাল্লা করে। ওনার সাথে যে কোনো মাহফিল করলাম, ওয়াজ করতে গেলে খালি এদিক তাকায়, ওদিক থেকে ক্যামেরার দিকে ঘুরায়, ওদিকে ঘুরায়, মানে ওয়াজের ফায়েজ কিছুক্ষণ পাই, কিছুক্ষণ পাই না। এই জন্য একটু ওনাকে ওনার মতোই প্রচার করতে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো করি। আমাদের বেশি শ্রোতা দরকার নেই, আমার প্রয়োজনে 100 জন শ্রোতা দরকার, যারা আমার কথাগুলি শুনবে, মানবে এবং এগুলি এস্টাবলিশ করবে। আমার ওয়াজ শুনে আপনি ঠিক জোরে জোরে চিল্লান দিলেন, হই হুল্লোড় করলেন, সকালবেলা দেখা গেছে আপনার নামাজে পাওয়া গেল না, পরের দিন সুন্নিয়তের কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে পাওয়া গেল না, এরকম শ্রোতা আমার দরকার। আমার 100 জন হোক, ওই 100 জনই আমার কাজে লাগবে। কথা শুনতে হবে, এদিক ওদিক তাকাইলে তখন আমাদের আর মন মানসিকতা থাকে না কথা বলার মতো। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, গিয়াসউদ্দিন তাহিরি হুজুর এবং আলাউদ্দিন জিহাদি হুজুরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই বলতেছে আলাউদ্দিন জিহাদি এবং তাহিরি হুজুরের নাকি দ্বন্দ্ব লেগে গিয়েছে। দর্শক, আসল ঘটনাটি হলো আলাউদ্দিন জিহাদি হুজুর যে দার্সে ওয়াজ করে এবং গিয়াসউদ্দিন তাহিরি হুজুর আলাদা দার্সে ওয়াজ করে। দুজনের ওয়াজের দার্স আলাদা আলাদা রকমের। একই মঞ্চে যদি দুজনে ওয়াজ করতে যায়, আলাউদ্দিন জিহাদি হুজুরের ভক্তরা গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের ওয়াজের দিকে মনোযোগী হতে পারে না, আবার গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের ভক্তরা আলাউদ্দিন জিহাদি হুজুরের ওয়াজের দিকে মনোযোগী হতে পারে না। এজন্যই দেখা যায় যে হট্টগোল সৃষ্টি হয়। এজন্যই আলাউদ্দিন জিহাদি কথা বলেছে, একই মঞ্চে ওয়াজ করতে চাই না। তাছাড়া তাদের মধ্যে পার্সোনালি কোনো ভেজাল নেই, দ্বন্দ্ব নেই। সুতরাং তাদের দুজনকে নিয়ে কেউ কাদা ছোড়াছুরি করবেন না। সুন্নিরা তাদের দুজনকেই ভালোবাসে। দর্শক, আলাউদ্দিন জিহাদি এবং গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।